পরিবারে ছিল। আমি সরি, আমার 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 বাচ্চা, আমার মায়েরই সেম এজের আমার 2 বাচ্চা। আমি আসিয়াকে আমি আলাদা ভাবতে পারতেছি না। আমার বাচ্চা মনে হচ্ছে, ওর কফিন দেখে আমি 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 শঙ্কায় পড়ে গেছি। আমি কোন দেশে আছি ভাই? আমার শিশুরা কোথায়? আমার শিশুরা কিভাবে বেড়ে উঠবে? এই যে সিচুয়েশনটা এখন চলতেছে, এই সিচুয়েশনে আমার শিশু হেফাজত, ধরেন আমার শিশু ব্যাড টাচের শিকার হলো, খারাপ স্পর্শের শিকার হলো, আমি তার পরের দিন এখানে এসে মশাল মিছিল করলাম। আমি কি সেই খারাপ স্পর্শটা ফেরত দিতে পারবো না? যা ক্ষতি হওয়ার তা হয়ে যাবে। আমি চাই যে এই যে খারাপ স্পর্শ করে যারা বিকৃতি মস্তিষ্কের মানুষ, এদেরকে দমন কেমনে করা যায়? কি করলে এরা চুপ থাকবে? কি করলে, মানে এরা তো হচ্ছে, দেখেন এই শিশুটা কিন্তু এখনো নারী হয়ে ওঠে নাই, এটা একটা শিশু, বাচ্চা মেয়ে। ওকে দেখে আপনার মস্তিষ্ক এরকম হয়ে গেল? আমি যদি একটু র ভাষায় কথা বলি, আপনারা আমাকে খারাপ বলতে পারেন, ট্রোল হতে পারেন। দৌলদিয়াতে যান, এইদিকে কেন? আমার শিশুদের দিকে কেন এই খারাপ স্পর্শ, এই খারাপ ইন্টেনশন, এই খারাপ চিন্তা আমার শিশুদের দিকে কেন? আর এটা নিয়ে আমাদেরকে প্রতিদিন আন্দোলন করতে হবে। বাচ্চাটা জীবিত থাকতে ওই হারামজাদা, যে স্টুপিড, যার দ্বারা এই খারাপ স্পর্শের শিকার হয়েছে, সে বিচারটা দেখে যেতে পারলো না, মরে গেল ভাইয়া। এখন এই কফিন মিছিল করব, মশাল মিছিল করব, লাঠি মিছিল করব, লাভটা কি? ফিরে আনতে পারবো বাচ্চাটাকে? আমরা ফিরে পাবো? শুধু আসিয়া না, আরো শিশুরা, আরো মানুষ, আরো নারীরা, এই নিপীড়ন, এই অত্যাচার, এই ধর্ষণের বর্ণনা আর কত দিতে হবে? যখন পুলিশের কাছে যাই, পুলিশ এককভাবে শুনুক, আপনার সাথে, আমার সাথে, বা যে নারীটির সাথে ধর্ষণের ঘটনাটা ঘটে, এককভাবে শুনুক। এককভাবে শুনবে না, পপকর্ন খাবে, ঝালমুড়ি খাবে, মজা করে মুখরোচকভাবে ধর্ষণের ঘটনাটা শোনে। এটা মুখরোচক না, এটা সেন্সিটিভ, এটা খুবই সেন্সিটিভ, এটা বুঝেন না আপনারা। আমি একটা আমি মা হিসাবে বলতেছি ভাই, আমি পলিটিশিয়ান না, আমি কিছু হতে চাই না, কিছু না। আমি একটা মা, আমি মায়ের পার্সপেক্টিভ থেকে বলতেছি যে এটা স্টপ করেন। সরকারকে আরও সক্রিয় হতে হবে, আরও সচেতন হতে হবে, নাগরিককে আরও সচেতন হতে হবে, আমাদের পুলিশ ব্যবস্থাপনা সেটাকে আরও বেশি শক্তপোক্ত হইতে হবে, বিচার ব্যবস্থা আরও বেশি শক্তপোক্ত হইতে হবে। এই ধর্ষণের যে বিচার, আপনি 2 বছর ধরে একটা ধর্ষণের মামলা হাইকোর্টে স্টে হয়ে থাকে, তাহলে ওই ধর্ষক সাহস পেয়ে যাচ্ছে না, ওই ধর্ষক তো আরও ধর্ষণ করবে। তাহলে এই আইনটাই থাকা উচিত না যে ধর্ষণের কোনো মামলা স্টে হতে পারবে না, ধর্ষণের মামলা অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা কার্যকর করতে হবে। যদি সে ধর্ষণকারী হয়ে থাকে, তার বিচার অবিলম্বে করতে হবে। সে যদি, আবার দেখেন আরেকটা বিষয়, মেডিকেল সার্টিফিকেট যদি প্রমাণ না হয়, তাহলে সেই লোকটা মাপ পেয়ে যায়। দেখেন, ওই ধর্ষক তো চাইবে মেডিকেল রিলেটেড যা কিছু আছে সেগুলো নষ্ট করে ফেলতে, তো এটা যদি ডিস্ট্রয় করে দেয়, তাহলে ওই ধর্ষক পার পেয়ে যায়। এই পার পাওয়া, এই ফাঁকফোকর, এই সমস্ত আইনের যে ফাঁকফোকর আছে, সেই ফাঁকফোকরটা কাইন্ডলি বন্ধ করে দেন। এই বিষয়টা তো অন্তত আপনারা, এটা খুবই সেন্সিটিভ, এই ধর্ষণের বিষয়টা খুবই সেন্সিটিভ। প্লিজ স্টপ ইট। আই ক্যান নট ডু, মানে আই ক্যান নট টেক এনিমোর। আমি নিতে পারছি না ভাইয়া, আমাকে ক্ষমা করবেন। আমার ভাষায় যদি কোনো ইয়ে হয়, আমাকে প্লিজ ক্ষমা করবেন, আমি নিতে পারতেছি না। এখন মানে এক রীতিমতো অভাবের দায়গ্রস্ত হয়ে কিন্তু আসিয়ার বড় বোনকে বিয়ে দেওয়া হয়েছিল। এরপর যে পরিবারটিতে বিয়ে দেওয়া হয়, তারা এই ধরনের মানে ভয়াবহ, কি বলা যায়, শিখ এবং হচ্ছে যে অসুস্থ পরিবারে বিয়ে দেয়। এখন তার মা বাবা বা তার পরিবারের প্রতি যা যাচ্ছে, সেটা আসলে আমাদের পাশে দাঁড়াতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে হয়তো আজকে হোক, কালকে হোক, পরশু হোক, আপু একটু পরিবর্তন আনা, যাতে কোনোভাবেই ধর্ষকরা, এখানে যারা ধর্ষণের শিকার হয় যে পরিবারগুলো, তাদেরকে যাতে লাঞ্ছনার শিকার হতে না হয় সামাজিকভাবে। আর শুধুমাত্র এখানে তো আসিয়া না, আরও অনেক 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 পরিবার। আমি যেদিন আসিয়া ধর্ষণের শিকার হয়েছে, তার পরের দিনই বাংলাদেশে 10টা ধর্ষণ হয়েছে। কারণ বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নাই, তাই যারা হচ্ছে ক্রিমিনাল মাইন্ডেড মানুষ, তারা কিন্তু নানানভাবে এই পরিস্থিতিটার সুযোগ নিতে চাচ্ছে। তো সামাজিক প্রতিরোধই কিন্তু আমাদেরকে এই বর্তমান পরিস্থিতিটা থেকে আমাদের উত্তরণ ঘটাতে সাহায্য করবে। এখানে একটা সামাজিক প্রতিরোধ যেমন
দরকার। একই সাথে আমরা চাই যে আমাদের সরকার ধর্ষকদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে তাহলে শুধুমাত্র এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ ঘটানো সম্ভব। আপনার টকশোতে কিংবা বড় বড় কথা বলা আর গ্রামের বাস্তবতা একেবারে ভিন্ন। আমি যা দেখছি না না, এটা তো ভিন্ন। আমরা আশা করি যে আমাদের বর্তমান সরকার জনতুষ্টিবাদের দিকে না গিয়ে পপুলিজমের দিকে না গিয়ে আসলে দীর্ঘমেয়াদী পরিবর্তন আসতে পারে। সম্পূর্ণভাবে বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে তারা এ ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য কাজ করবেন। সবশেষে আসিয়ার যে সুস্থ সুন্দর জীবনটা আমরা তাকে উপহার দিতে পারিনি, আশা করি যে পরকালে সে যে জীবনটা পাবে সেটা এই জীবনে এসে অনেক ভালো। ধন্যবাদ। এরপর যে আপনাদের সাথে বক্তব্য রাখবেন যে ফজিলাতুল